জানায় আর সালাম জানায়, বলি সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহর কোরআন জানিয়েছে ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, জান্নাতের দিকে যখন জান্নাতীদেরকে নিয়ে যাওয়া হবে, ওই জান্নাতের গেটে রক্ষী দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, তারা এই জান্নাতি মানুষদেরকে ওয়েলকাম জানাবে আর সালাম জানাবে। জানাবার সাথে সাথে ফেরেশতা বলবে তোমরা প্রবেশ করো জান্নাতের মধ্যে, চিরস্থায়ী জান্নাত এই স্থানের মধ্যে তোমরা দাখিল হয়ে যাও। ওই কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মত এমন হবে তাদেরকে মহান আল্লাহ পাক বিনা হিসাব বিনা বিচারে maaf করে দেবেন। ৭০,০০০ উম্মতকে আল্লাহ পাক maaf করে দেবে, কোনো হিসাব নিকাশ নেবেন না। ওই ৭০,০০০ মধ্যে এক প্রকার এই উম্মত করে যে উম্মত রোজার কদর রেখেছে, নামাজের কদর রেখেছে, সেহরি করেছে, ইফতারি করেছে, এই রমজান মাসে সে তার আত্মাকে শুদ্ধ করে নিয়েছে, তাকওয়া অর্জন করে নিয়েছে, ঈদের দিনে যে ক্ষমা প্রাপ্ত হয়ে গিয়েছে, ওই ব্যক্তি ওই ৭০,০০০ মধ্যে একজন হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে জান্নাতীরা দলে দলে জান্নাতের মধ্যে প্রবেশ করতে থাকবে। সর্বপ্রথম আল্লাহর নৈকট্য প্রাপ্ত দল যারা, তারা প্রথমেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই রকম পালা হবে, একের পর এক দল আসতে থাকবে। নবী আলাইহিস সালামদের দল যাবে জান্নাতের মধ্যে, তারপরে উলামায়ে কেরামদের দল যাবে একের পর এক, তারপরে নামাজীদের দল যাবে জান্নাতের মধ্যে ঢুকতে, তারপরে হাজীগণরা যাবে, দামবীররা যাবে এবং ইমানদাররা যাবে, মুসলমানরা যাবে। একের পর এক এই রকম দল সমবেত হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে থাকবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব থেকে ছোট্ট নিম্নমানের, সব থেকে অল্প মূল্যের জান্নাত যে ব্যক্তিকে দেওয়া হবে, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো সেই জান্নাতের বর্ণনা কেমন হবে? সাহাবায়ে কেরাম অবাক, বলল আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালোই জানে, বলি সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম, উত্তর থেকে নিয়ে দক্ষিণ, এই যত বড় পৃথিবীটা তোমরা দেখতে পাও, এই পৃথিবী 10টা যদি একত্রিত করা হয় যত বড় হবে, তার থেকে বড় জান্নাত, সব থেকে লো কোয়ালিটি, সব থেকে ছোট, সব থেকে শেষে যে জান্নাতে যাবে তাকে দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাত সব থেকে যে শেষে পাবে, লো কোয়ালিটির জান্নাত, সব থেকে লাস্ট যে জান্নাত পাবে, তার যদি এই পৃথিবীর মতো 10 গুণ বড় জান্নাত দেওয়া হয়, তাহলে যারা প্রথমে পরস্পর পর দলের পর দল যাবে তারা তাহলে কত বড় পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের এমন সৌন্দর্য রয়েছে, জান্নাতে এমন এমন নিয়ামত তোমাদের জন্য রাখা হয়েছে, এই জান্নাতের নিয়ামত কোন চোখ দেখে নাই, কোন নাম শুনে নাই, এত সুন্দর ভাবে রাখা হয়েছে। আর এই জান্নাতটা সাজানো হয় রমজান মাসে রোজাদার বান্দাদের জন্য, বলে সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকবীরদেরকে একটা জান্নাতের দরজা ডাকতে থাকবে, হে তাকবীর তোমরা দুনিয়াতে মসজিদের জন্য দান করেছিলে, মাদ্রাসার জন্য দান করেছিলে, অসহায় মানুষদেরকে পাশে দাঁড়িয়েছিলে, রাস্তা করে দিয়েছো, কল করে দিয়েছো, ল্যাম্প করে দিয়েছো, তোমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমের দান ধ্যান তোমরা করেছো। কেউ বা পাখির নামে দাঁড়িয়ে দান করে, মানুষের মানবতার সেবা করে, কেউ বা নিজের শক্তি বলে সে করে, বিভিন্ন রকমের বিভিন্ন ক্যারেটি ভাবে বিভিন্ন প্রকারে মানুষ মানুষের দান করে, সহযোগিতার কাজে আছে। এই সমস্ত দান দিকদেরকে একটা জান্নাতের গেট থাকবে, ওই গেটের রক্ষীরা দান দিকদেরকে ডাকতে থাকবে। নামাজীদের জন্য একটা জান্নাতের গেট থাকবে, ওখান থেকে নামাজীদেরকে ডাকতে হবে। এই রকম ভাবে এক একটা করে ডাকতে থাকবে। জান্নাতের গেট হলো 8টা, জান্নাতের গেট 8টা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ এমন কি হবে না যে 8 দরওয়াজা এক ব্যক্তিকে ডাকবে?
এমন কি হবে না যে ব্যক্তি এমন আমল করবে, এমন কাজ করবে যাকে আল্লাহ পাক ওই ৮ জান্নাতের দরজা ওই ব্যক্তিকে ডাকবে? এইরকম কেউ হবে না? কে বলছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ওই আবু বকর কোন আবু বকর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ইসলামের জন্য দাওয়াত দিয়েছি, ইসলামের প্রচার করেছি, রিসালাত পৌঁছাবার জন্য গিয়েছি, কবুল করেছে, কিন্তু অনেকে ইতস্তত করেছে, হ্যাঁ হুম করেছে, না করেছে, গো গো করেছে। কিন্তু আবু বকর এমন এক যুবক, আবু বকর এমন এক ব্যক্তি, আবু বকর এমন এক আমার বন্ধু, যখন ইসলামের প্রথম মধ্যবয়সী মানুষদের মধ্যে প্রথম ইসলাম কবুল করেছেন যিনি, তিনি হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ওই মক্কার দুষ্ট লোকেরা আমার নামে বদনাম দেয় যে আল্লাহর এই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাত, উজ্জা, পাথর, প্রতিমা এদের বিরুদ্ধে বলে, এরা নাকি আমাদের প্রভু নয়, এরা আমাদের আল্লাহ নয়, এদের বিরুদ্ধে বলে, কাবার ভিতরে যে ৩৬০টি মূর্তি আছে এগুলোকে মানে না, এই লাত, উজ্জার বিরুদ্ধে বলে কুরাইশরা যাদেরকে জেনে এসেছে, মেনে এসেছে, তাদের বিরুদ্ধে বলে, এইরকম ভাবে যখন উৎসাহ ওঠাচ্ছে, তো আবু বকরের কানে যায়। আবু বকর তীব্র প্রতিবাদ করার জন্য নবীর কাছে যায়। কি করার জন্য? তীব্র প্রতিবাদ। কেন এটা করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিবাদ করার জন্য যায়, কিন্তু যাওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, বন্ধুর মতো সম্পর্ক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গিয়ে নরমতা, ভদ্রতার সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এই লাত, উজ্জা, এই পাথর, প্রতিমাকে অস্বীকার করেন আর এদেরকে বলেন যে এরা আমাদের খোদা নয়, এরা আমাদের কোনো সাহায্য করতে পারবে না, এটা আপনি বলেছেন? নবীজি শান্ত ভাবে, সুন্দর ভাবে বললেন, হ্যাঁ আবু বকর, আমি বলেছি। আবু বকর প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রব হলো একজন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, অদ্বিতীয়, তেনার মতো কেউ নেই, তাকে কেউ জন্ম দেননি, তিনি কারোর থেকে জন্ম নেননি। তিনি হলেন আল্লাহ, যিনি তোমাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, তার কাছে ফির যেতে হবে। এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবী করে প্রেরণ করা হয়েছে বলে সুবহানাল্লাহ। আবু বকর শোনার সাথে সাথে নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে নিয়েছে, কোনো কথা বলেনি বলে সুবহানাল্লাহ। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ৮টা জান্নাতের গেট, ওই ৮টা জান্নাতের দরজা কাউকে ডাকবে না? এমন ব্যক্তিকে ডাকবে না যে ব্যক্তি এই ৮টা দরজাতে ঢোকার উপযুক্ত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, ওই ব্যক্তিকে ডাকা হবে যে তাকওয়া অবলম্বন করেছে, যে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়েছে, তাকে ওই জান্নাত দিয়ে, ওই ৮টা জান্নাত দিয়ে ডাকা হবে। কিন্তু আবু বকর সর্বপ্রথম ওই ৮টা জান্নাতের দরজা দিয়ে তোমাকেই ডাকবে, ওই ৮টা জান্নাত বলে সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মর্যাদা, এমন শান। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা। ৪টে খলিফা আছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ৪ খলিফা। তাহলে এবার লক্ষ্য করুন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে মেনেছে, রাসূলের সাথে চলেছে, রাসূলের উপর পূর্ণাঙ্গ ঈমান নিয়ে এসেছে। তাদের মর্যাদা, শান এত উপরে যে আমরা আলেম ওলামা হয়েছি, আমরা তাদের পায়ের ধুলিরও যোগ্য নই, আমরা তাদের পায়ের ধুলিরও যোগ্য নয়। কিন্তু আজকেরকার সময় অনেকে সাহাবায়ে কেরামদের উপর কথা বলে, অনেকে সাহাবায়ে কেরামদের উপর কটূক্তি করে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম